কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগ কান্দিতে হয়েছে মাস্টার প্ল্যান, আর যার জেরে 2018 সালের পর থেকে জল যন্ত্রণা থেকে মুক্তি। কিন্তু ঘাটালে ছবিটা অন্য। ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দিচ্ছে না কেন্দ্র, ফলে রাজ্যের টাকাতেই হচ্ছে মাস্টার প্ল্যানের কাজ। কান্দি একসময় মুর্শিদাবাদের এই মহকুমা বৃষ্টি হলেই ভাসত। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মতোই কান্দির জলছবি বদলাতে উদ্যোগী হয় কেন্দ্র ও রাজ্য সরকার। দুই সরকারের টাকায় করা হয় কান্দি মাস্টার প্ল্যান। তারপর থেকে কান্দিতে জল যন্ত্রণার দিন শেষ। 2000 সালে বন্যার পরে বন্যার যে জলটা ঢুকেছিল, তারপরে আর সেরকম বন্যা হয়নি এবং মাস্টার প্ল্যান হওয়ার জন্য আমরা কান্দিবাসীরা খুব ভালো এবং খুব সুখে আছি, খুব উপকৃত হয়েছি। কান্দি মহকুমা দিয়ে বয়ে গিয়েছে ময়ূরাক্ষী, দ্বারকা, ব্রহ্মণী। বর্ষায় ফুঁসে ওঠে এইসব নদী। তখন জলাধার থেকে জল ছাড়লেই বিপদ। 2000 সালের পর 2007, তারপর 2015 ভেসে যায় কান্দির বিস্তীর্ণ এলাকা। সমস্যা মেটাতে কান্দি মাস্টার প্ল্যান তৈরি হয়। 2010 সালে 439 কোটি টাকা বরাদ্দ করেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। 60% টাকা দেয় কেন্দ্রীয় সরকার, 40% রাজ্য সরকার। 2012 থেকে ব্রহ্মণী, ময়ূরাক্ষী, দ্বারকার উপর 240 কিলোমিটার বাঁধ তৈরির কাজ হয়। শেষ হয় 2018 সালে। এবারের বর্ষাতেও ফুঁসে ওঠে ময়ূরাক্ষী, দ্বারকা, ব্রহ্মণী, কিন্তু কান্দি ভাসেনি। কান্দি মাস্টার প্ল্যান হয়েছে। আজকে দেখুন খড়গ্রাম, বড়োয়া, প্রতি বর্ষায় সেখানে মানুষ ভাসত। সেখান থেকে বিগত বেশ কয়েক বছর আমরা রক্ষা পেয়েছি। মাস্টার প্ল্যান হচ্ছে বন্যা প্রতিরোধ, বন্যা নির্মূল হবে এমন বিষয় নয়। ক্রমাগত ম্যাসেঞ্জার তিলপাড়া থেকে ক্রমাগত জল ছাড়া, উপরের বৃষ্টি, একসাথে এই কান্দি মহকুমার মানুষ আজ দুর্বিষহ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আকারে অনেকটা বাটির মতো, প্রতি বছর বর্ষায় ভাসে। এই জল যন্ত্রণা থেকে মুক্তির জন্য তৈরি করা হয় ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, তাই ঘাটালের জল যন্ত্রণা রয়েই গিয়েছে। এই দুর্ভোগ মেটাতে রাজ্য সরকার নিজের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। নাগারে বৃষ্টির জের চাষের জমিতে জমেছে জল। ঝাড়গ্রামের একাংশ, কাটোয়া, ডেবরা, আরামবাগ, সেখানে মাঠেই ফসল নষ্ট হওয়ার আশঙ্কা। এটা নদী নয়, চাষের জমি। এবছর বৃষ্টি থামার নামই নেই। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এক নাগারে বৃষ্টি। বিঘার পর বিঘা চাষের জমিতে জমা জল, মাঠেই ফসল নষ্ট হওয়ার আশঙ্কা। ঝাড়গ্রামের সাঁকরাইল দিয়ে বয়ে গিয়েছে সুবর্ণরেখা এবং ডুলুং। টানা বৃষ্টিতে নদী ফুঁসছে, জল ঢুকছে গ্রামে, নদী বইছে চাষের জমি দিয়ে। আজ 1-1.5 মাস, মানে শ্রাবণ মাসের ওই 27-28 তারিখ থেকেই জলমগ্ন। অনেকে চাষি ধান ফেলেছিল, ধানগুলো মানে রোপণ বীজ ফেলেছিল, ওগুলো সব শেষ হয়ে গেছে আর কি। ওই ধরুন 100-150 একর মতো হবে। নদী বইছে চাষের জমি দিয়ে। পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লক, এখানকার তলসোনা, শ্রীবাটি এবং সিঙ্গি এলাকায় ধান চাষের জমিতে জল। আমার 3 বিঘে জমি ক্ষতি হয়েছে। প্রবল বৃষ্টির জন্য নদী ফেঁপে উঠে জল কাটছে না, এই প্রত্যেকবারই নষ্ট হয়ে যাচ্ছে, আর কিছুই হবে না ওইসব জায়গায়। হুগলির আরামবাগ, এখানেও বিঘার পর বিঘা ধান চাষের জমিতে জল। এর জেরে ধান নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা কৃষকদের। আমরা ধান লাগিয়েছি, ধানে তো যা পরিস্থিতি, যা নিম্নচাপের যা অবস্থা, আমাদের ধান তো আমরা তৈরি করতেই পারছি না, এমন অবস্থা এখন। তাও একটু আবার ধানের দাম নেই, আলুতে তো লস খেয়েছি, ধানেও মনে হচ্ছে আমাদের আর মানে অন্য আর মুখে আমাদের আর জুটবে না যা অবস্থা। টানা বৃষ্টি, পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জল বেড়েছে কাঁসাই নদী। টাবাগেরিয়া, শালডহরি সহ বেশ কিছু এলাকায় চাষের জমিতে জমা জল। তো মাঠে জল 3 মাস মতো জলে ডুবে আছে, সেই আষাঢ় মাস থেকে। তারপরে আমি তো আজ 30 বছর বিয়ে হয়েছে, বর্ষায় কোনোদিন চাষই দেখতে পাইনি। পাম্প চালিয়ে চাষের জমি থেকে জল বের করার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। নিউজ 18 বাংলা।
কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ড ভারোত্তোলনে জোড়া সোনা হাওড়ার কোয়েল বরের। 192 কেজি ওজন তুলে যুব ভারোত্তোলনে বিশ্ব রেকর্ড। ক্লিন অ্যান্ড জাগ বিভাগে 107 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড। 53 কেজি বিভাগে সাফল্য কোয়েলের। কোয়েল বরকে অভিনন্দন মুখ্যমন্ত্রী। ম্যাচে 85 করে কমনওয়েলথ রেকর্ড হয়েছে, আর ক্লিনজারকে 107 করে ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে ইউতে। অনেক ভালো লাগছে স্যার। ছোট থেকে বাবার সাথে জিমে যেতাম, তো তারপরেই ওখানে সবাই ওয়েট লিফটিং করতো, দেখতাম, তো তারপর থেকেই মানে ওয়েট লিফটিং শুরু করা। ট্রেনিং তো অনেক করতে হয়েছে স্যার, আরো অনেক দূর যেতে হয় স্যার। আমার অনেক খুশি স্যার। হ্যাঁ, ভালো তো লাগছে। ও আরও উপরে উঠুক, যে ও বাবার স্বপ্ন পূরণ করতে পারে, এইটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। প্র্যাকটিসে দেওয়া হয়েছে তোমার 18 সালে। এরপর আরও তোমার গেমসগুলো যে আছে বা অলিম্পিক, ওর বাবার স্বপ্ন যে অলিম্পিকটা একটা খেলতে পারলে একটা আছে। হ্যাঁ, ওই কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ ছিল, তারপরে তারপরে তোমার ওই এশিয়ান চ্যাম্পিয়নশিপ ছিল। এশিয়ান চ্যাম্পিয়নশিপ সিলভার আছে। স্বপ্নকে ছোঁয়ার জন্য কঠিন লড়াই, সেই পথে আরও এক ধাপ। সব জেলাগুলিকে নিয়ে রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কেউ হাই জাম্পে জিতেছে সোনা, কেউ আবার বারাসাতের মাঠে অনুশীলন করে নজর কাড়া পারফরমেন্স। প্রতিদিন সবুজ ঘাসে কঠিন অনুশীলন। এবার মিলল তারই ফল, কেউ জিতেছে সোনা, কেউ আবার রূপো। এই সব পদক এসেছে সব জেলাগুলি নিয়ে রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। উত্তর 24 পরগনার বারাসাতের সুভাষ ইনস্টিটিউট। এ মাঠে অনুশীলন করেন প্রায় 200 অ্যাথলিট। কারো বাড়ি হাসনাবাদ, কেউ থাকে বনগাঁ। সেখান থেকে প্রতিদিন বারাসাতের মাঠে স্বপ্ন দেখে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার। সম্প্রতি রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন এই মাঠের এক ঝাঁক তরুণ তরুণী। তাদের পারফরমেন্স অনেককে চমকে দিয়েছে। জিতেছে 8টি সোনা, 6টি রূপো এবং 4টি ব্রোঞ্জ। হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, দৌড় সব বিভাগেই তাক লাগানো পারফরমেন্স। কোথা থেকে আসিস? বসিরহাট থেকে। 1 ঘন্টার বেশি জার্নি করে সেখানে প্র্যাকটিস, আবার ফিরে যাওয়া, সমস্যা হয় না? সমস্যা হয়, ট্রেনে অনেক ভিড় থাকে, কিছু কিছু দিন তো ট্রেনে পাওয়া যায় না। স্বপ্ন একটাই, বড় হয়ে ন্যাশনাল খেলতে চাই। কোচরা তো অবশ্যই সাপোর্ট করে, বাবা মাও অনেক সাপোর্টিভ। এটা তো স্টেটে গোল্ড পেয়েছি। অলিম্পিক্স খেলবো। ওম্যানে হাই জাম্পে ফার্স্ট হয়েছে স্টেট থেকে। কোচরা সবসময় আমাদের পাশে থাকে, মানে বৃষ্টিতে রোদে সবসময় আমাদের প্র্যাকটিস করায়, সাপোর্ট করে। খেলাধুলো নিয়ে এগিয়ে যাওয়া, ইন্ডিয়া টিমে খেলা। বারাসাতের মাঠে প্রশিক্ষণ সবটাই বিনা খরচে। এখানকার 7 জন অ্যাথলিট জুনিয়র ন্যাশনাল অ্যাথলেটিক্স কম্পিটিশনে পশ্চিমবঙ্গের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য ডাক পেয়েছে। আমাদের মাঠ থেকে 10 জন ন্যাশনাল সিলেকশন পেয়েছে। এরা ছোটবেলা থেকে প্র্যাকটিস করছে, প্রায় 8-10 বছরের সাফল্যে আজকে এরা এই জায়গায় এসছে। এখন প্রায় এখানে 150 জন মতন বাচ্চা প্র্যাকটিস করে। এখানে অ্যাথলেটিক্সের যত ইভেন্ট আছে, স্প্রিন্ট ইভেন্ট বলুন বা জাম্প, হাই জাম্প, লং জাম্প, পোল ভল্ট, থ্রোয়িং ইভেন্ট, সমস্ত কিছুরই প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের আরও বড় চিন্তাভাবনা, অলিম্পিক বা এই ধরনের যারা প্রতিযোগিতা রয়েছে সেখানে তারা অংশগ্রহণ করতে যায়। তার জন্যই কাঠ ফাটা রোদেও পরিশ্রম করে চলেছে এই এক ঝাঁক তরুণ তরুণী। বারাসাত থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলাম, নিউজ 18 বাংলা।